And the Oscar goes to No Other Land. অস্কার মঞ্চের যুদ্ধ বিগ্রহ আর রক্তপাত সরিয়ে বন্ধুত্বপূর্ণ নজির গড়ল ইসরায়েল ফিলিস্তিন। দেশ দুটির যৌথ প্রচেষ্টায় নির্মিত নো আদার ল্যান্ড ৯৭তম অস্কারে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতে নিয়েছে। তথ্যচিত্রটি বেসেল আদ্রাকে কেন্দ্র করে নির্মিত, যিনি ইসরায়েলি সেনাদের হাতে তার শহরকে ধ্বংস হওয়া থেকে রক্ষার জন্য কাজ করছেন। শহরটি পশ্চিম তীরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং ইসরায়েলি সেনারা এটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। শহরে ঘটে যাওয়া ধ্বংসাত্মক কার্যক্রম নথিভুক্ত করার জন্য গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন আদ্রা। তার আকুল আবেদন একাধিকবার উপেক্ষিত হলেও তিনি এক ইহুদি ইসরায়েলি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, যিনি আদ্রার গল্প তুলে ধরতে সাহায্য করেন। তথ্যচিত্রে দেখা যায় ইউভাল আব্রাহাম একটি সম্প্রদায়ের সঙ্গে যোগ দেন, যারা তাদের বাড়িতে থাকার জন্য লড়াই করছেন, কিন্তু একজন ইসরায়েলি নাগরিক হিসেবে তিনি যে সুবিধা ভোগ করেন তা নিয়ে কিছু ফিলিস্তিনি তাকে চ্যালেঞ্জ করেন। আদ্রা স্থানীয় হয়েও পশ্চিম তীরে থাকতে পারবেন না এবং তার সাথে অপরাধী হিসেবে আচরণ করা হয়, অথচ আব্রাহাম স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারেন। এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত। শুটিংয়ের শেষ বছরে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর কয়েকদিন আগে এটির নির্মাণ শেষ হয়। এমনকি অস্কার জয়ের কয়েক ঘন্টা আগেও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। যৌথভাবে নো আদার ল্যান্ড পরিচালনা করেছেন ফিলিস্তিনের অধিকার কর্মী বেসেল আদ্রা এবং ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম। অস্কারের মঞ্চে দাঁড়িয়ে আদ্রা বলেন, প্রায় ২ মাস আগে আমি বাবা হয়েছি। আমার মেয়ে যেন আমার মতো জীবন না কাটায় সেই আশা রাখি। তাকে যেন প্রতিনিয়ত বসতি স্থাপনকারীদের আক্রমণ, সহিংসতা, বাড়ি ভাঙা এবং জোরপূর্বক স্থানচ্যুতি মোকাবিলা করতে না হয়। আরেক পরিচালক ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম বলেন, গাজায় অবশ্যই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং ২০২৩ সালের ৭ অক্টোবরে বন্দী ইসরায়েলিদের মুক্তি দিতে হবে। এই তথ্যচিত্র বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সফলভাবে প্রদর্শিত হওয়ার পর অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে এটি ২৪টি দেশে বিতরণের জন্য চুক্তিবদ্ধ হলেও যুক্তরাষ্ট্রে কোনো বিতরণকারী পায়নি।